বিমানের টিকিট হবে যাত্রীদের কারফিউ পাস। কিছুক্ষণ আগে রাজধানীর বিজয় সরণি এলাকার সবশেষ পরিস্থিতির খবর জানিয়েছেন সিনিয়র রিপোর্টার মহিবুল্লাহ মহিব। দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর বিজয় সরণি চত্বরে। আপনারা নিশ্চয়ই আমার সামনে দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই চলাচল নিয়ন্ত্রিত করার জন্য বাংলাদেশ সেনাবাহিনী এই ফার্মগেট থেকে যেই সড়কটি এয়ারপোর্টের দিকে গিয়েছে, অর্থাৎ যেটি জাহাঙ্গীর গেটের দিকে গিয়েছে, সেই সড়কটি ইতিমধ্যেই তারকাটা দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে এবং আমার পেছনে কিন্তু সেনাবাহিনীর যে তৎপরতা সেটি আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন। শুধুমাত্র এই একই জায়গায় নয়, এখান থেকে প্রত্যেকটি চলাচলের যতগুলো রাস্তা রয়েছে সবগুলি চলাচলে সীমিত করা হয়েছে। প্রত্যেকটি যানবাহন, বিশেষ করে মোটরসাইকেল আরোহী যারা রয়েছেন দু একজন, তাদেরকেও কিন্তু যথাযথ কারণ ছাড়া কিন্তু তাদেরকে কোনোভাবেই রাস্তায় চলাচল করতে দেওয়া হচ্ছে না। ঠিক আমার সামনে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে কাউকেই কিন্তু যাতায়াত করতে দেওয়া হচ্ছে না। প্রত্যেকটি পয়েন্টে কিন্তু সেনাবাহিনীর সরব উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি এবং এইখানে শুধুমাত্র সেনাবাহিনী নয়, বিশেষ করে পুলিশ রয়েছে, র্যাবের টহল দেখতে পাচ্ছি, অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকেও দেখতে পাচ্ছি এবং সেনাবাহিনীর সদস্যরা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে মাইকে চলাচলের যেই নিয়ন্ত্রণ সেটি কিন্তু ঘোষণা করছেন এবং তারা বলছেন যে অযাচিতভাবে কেউ যাতে চলাচল না করে, কোনোভাবেই যাতে অলিগলি থেকে কেউ বের না হয় এবং কোনো ধরনের জটলা তৈরি না করে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমার পেছনে একজন মানুষকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কি কারণে তিনি রাস্তায় বেরিয়েছেন। তো আমরা কিন্তু টহলও দেখতে পাচ্ছি, আর্মির গাড়ির পাশাপাশি বিশেষ করে ট্যাঙ্ক সেগুলো কিন্তু নামানো হয়েছে। আমরা আপনারা একটু শোনাতে চাই যে পাবলিকের উদ্দেশ্যে কি বলেন। যারা আছেন, রাস্তার বাম পাশে যারা আছেন, রিক্সা, সিএনজি, অটো রিক্সা কোনো কিছুই থাকবে না। আপনারা রাস্তার বাম পাশ থেকে ক্লিয়ার করে ফুটওভার ব্রিজের ওই পারে চলে যান। আপনারা যদি 30 সেকেন্ডের মধ্যে না যান তাহলে আপনাদের প্রতি কিন্তু আমরা কঠোর হব। আপনারা চলে যান, 30 সেকেন্ডের মধ্যে আপনারা পরিষ্কার করেন এলাকাটা, 30 সেকেন্ডের মধ্যে পরিষ্কার করেন। ধন্যবাদ সবাইকে। নিশ্চয়ই আপনারা শুনছিলেন সেনাবাহিনীর হ্যান্ডমাইকে ঘোষণাটি। এইভাবেই কিন্তু প্রত্যেকটি রাজধানীর যে সেনাবাহিনীর কার্যক্রম, একই সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর যে কার্যক্রম, সেটির সার্বিক চিত্র। বিজয় সরণির অবস্থা জানছিলাম মহিবুল্লাহ মহিবের কাছ থেকে। দর্শক, কিছুক্ষণ আগে যাত্রাবাড়ি এলাকার পরিস্থিতি জানিয়েছেন আমাদের সিনিয়র রিপোর্টার মিরাজ হোসেন গাজী। রাজধানীর যে যাত্রাবাড়ির দক্ষিণ কুতুববাগ এলাকায় পর থেকেই এখানে যারা বিক্ষোভ করছেন তারা এই প্রধান সড়কে চলে আসে এবং সড়কে আসার পরে এই দক্ষিণ কুতুববাগ এবং যাত্রাবাড়ি যেই মৎস্য আড়ত বা মৎস্য এখানে তারা রাস্তায় ব্যারিকেড দেয় এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেই ব্যারিকেড সরিয়ে দেওয়ার জন্য তাদের যেই আমরা দেখতে পাচ্ছি। এবং দক্ষিণ কুতুবখালী যেই এলাকাটি, যেটি হচ্ছে যাত্রাবাড়িতে যেই টোল প্লাজা, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দিকে যেই মেয়র হানিফ ফ্লাইওভার টোল প্লাজা যেখানে নেমেছে, সেই এলাকাতে এখনো এই 12টার পর থেকে আসলে থেমে থেমে সংঘর্ষ চলছে। ইট পাটকেল নিক্ষেপ করছে যারা বিক্ষোভ করছে তারা, এবং একই সাথে পুলিশও সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করছে। এবং নিশ্চয়ই একটু দেখাও যাচ্ছে দূরে, এটি হচ্ছে যে রায়ের বাগের যেই এলাকাটি দক্ষিণ কুতুবখালী পার হয়ে সামনের দিকে এখনো কিন্তু ধোঁয়া উঠছে। সেখানে প্রধান সড়কে যে পণ্যবাহী ট্রাকগুলো আছে সেই ট্রাকগুলো এলোমেলোভাবে রেখে সেখানে ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে, যেই কারণে আসলে সেদিকে যে যানবাহন নিয়ে পৌঁছানো আসলে সম্ভব হচ্ছে না। এবং অগ্নিসংযোগের ঘটনাও ঘটছে প্রধান সড়কের আশপাশে। সেই ধোঁয়া কিন্তু এখন দেখা যাচ্ছে এই দক্ষিণ কুতুবখালী রায়েরবাগ এই এলাকায়, এবং সাউন্ড গ্রেনেডের শব্দ হচ্ছে, ইট পাটকেল নিক্ষেপ কিন্তু এখনো করে যাচ্ছে এখানে যারা বিক্ষোভ করছে তারা। এবং বিপরীত পাশে পুলিশ সদস্যরাও সতর্ক অবস্থানে রয়েছে, র্যাব, বিজিবি সদস্যরা তারাও কিন্তু আছে এই এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য। এবং এই দক্ষিণ কুতুবখালী এলাকাতে একটি মাদ্রাসার সামনে এবং মাঝে মধ্যে এখানে উত্তেজনা দেখা যাচ্ছে। যারা ওখানে অবস্থান করছে তারাও আসলে সরে যাচ্ছে না, তারাও সেখানে এখনো অবস্থান করছে, যদিও পুলিশের পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে তাদেরকে এলাকা ছেড়ে সরে যাওয়ার জন্য বা চলে যাওয়ার জন্য। আমরা একটু প্রধান সড়কের দিকে যদি একটু দেখাই যে সেখানে র্যাপিড অ্যাকশন
সদস্যরা এখানে এসে যোগ দিয়েছে এই পুলিশ সদস্যদের সাথে। একই সাথে এখানে যেই অন্যান্য যেই অত্যাধুনিক যেই যানবাহনগুলো আছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেই যানবাহনগুলো এই অভিযানের সাথে যুক্ত হচ্ছে, যেটি আমরা এখানে দেখতে পাচ্ছি। এই কুতুববাগ, দক্ষিণ কুতুববাগ, যাত্রাবাড়ি এবং এই রায়েরবাগ এলাকায়, এই এলাকাতে কিন্তু এরকম থেমে থেমে সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা ধাওয়া বা ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটছে এবং এই দুপুর পর্যন্ত কিন্তু থেমে থেমে উত্তেজনা বিরাজ করছে এই এলাকাতে। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সকল পর্যায়ের সদস্যরা এবং আইন শৃঙ্খলা বাহিনী সব ধরনের বাহিনীর সদস্যরাই বিরাজ করছে। রামপুরা বিটিভি ভবনের সামনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবস্থান নিয়েছে। অবস্থানে রয়েছে সেনাবাহিনীরও। বৃহস্পতিবারের রৌনক, আপনাকে জানিয়ে রাখি যে আসলে আমি এখন যেই এলাকায় অবস্থান করছি রাজধানীর অন্যতম ব্যস্ততম এলাকা কারণ বাজার, সেখানকার পরিস্থিতি পুরোপুরি শান্ত বলা যায়। যদি আপনাকে রাস্তাটা দেখায়, আমার পেছনের হাতে গোনা দু একটি যানবাহন চলাচল করছে, যেগুলি হয়তো খুব জরুরি প্রয়োজন ছাড়া তারা বের হয়নি। কারণ আপনি জানেন গত 2-3 দিনে যে সংঘাত সহিংসতা হয়েছে, সেই পরিস্থিতি সামাল দিতে গতকাল রাতেই কারফিউ জারি করা হয়েছিল, যেটি অনেকের মধ্যেই যেহেতু সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। আমি কিছুক্ষণ আগে শাহবাগ এলাকা এবং পাশের ফার্মগেট, বিজয় সরণি এসব এলাকা ঘুরে দেখেছি। সেখানে সেনাবাহিনীর বিষয়গুলো থেকে থাকে, কারণ একসাথে জমায়েত হওয়া যাবে না, 4-5 জনের বেশি একসাথে থাকা যাবে না, এবং দেখা মাত্র যে আইন শৃঙ্খলা বাহিনীর যে নির্দেশনা রয়েছে তাদেরকে গুলি করতে হতে পারে এমন ঘটনার কথাও শোনা যাচ্ছে। যদিও রাজধানীর কয়েকটি জায়গা থেকে আমরা বিক্ষিপ্ত কিছু খবর পেয়েছি, যারা হয়তো বিভিন্ন কারণে এই আইন শৃঙ্খলা বাহিনীর নির্দেশনা উপেক্ষা করেও বেরিয়েছেন। তবে আমার কাছে যে এই রাজধানীর কারণ বাজার, সেখানকার পরিস্থিতি পুরোপুরি শান্ত। ধন্যবাদ রৌনক। সবুজ, আপনাকে ধন্যবাদ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও ডাকসুর সাবেক ভিপি গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে আটক করেছে পুলিশ। রাতে বনানীর বাসা থেকে আটক করা হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে। সাদা পোশাকে নিয়ে যায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। অন্যদিকে রাত 3:30টার দিকে তাকে রামপুরার বাসা থেকে আটক করা হয় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে। তাদের আটকের উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে তাদের অবস্থান নিশ্চিত এবং মুক্তির দাবি জানিয়েছেন বিএনপির বৃহস্পতিবার রাতে সরকারের 3 মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে এসব কথা জানিয়েছেন তারা। জানান, সন্ত্রাস ও নৈরাজ্যের সাথে আন্দোলনকারীদের কোনো সম্পর্ক নেই। সমস্যায় যৌক্তিক সমাধান হবে বলে মনে করেন আইনমন্ত্রী আনিসুল হক। আরো জানাচ্ছেন তাইমুর রশিদ। কোটা সংস্কারের দাবিতে গত বেশ কদিন উত্তাল রাজপথ। সংঘাতে প্রাণহানি হয়েছে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে। প্রত্যাশা ছিল সংকটের শান্তিপূর্ণ সমাধানের। এমন বাস্তবতায় বৃহস্পতিবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আইনমন্ত্রী আনিসুল হক, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান এনে সংসদে আইন পাশ করতে হবে। স্পষ্ট করছি, এটি কোনো সংলাপ নয়, কারণ সংলাপের যে রাস্তা ইতিমধ্যে রুদ্ধ হয়ে গিয়েছে। এখন আমাদের আজকে যে যে দাবিগুলো ছাত্রদের পক্ষ থেকে আমরা এখানে পেশ করেছি, জানিয়ে গিয়েছি যে কেবল এই দাবিগুলো বাস্তব অব্যাহত থাকবে, অর্থাৎ শাটডাউনের যে কর্মসূচি রয়েছে অব্যাহত থাকবে। যারা শহীদ হয়েছে তাদের জন্য নিজ নিজ জায়গা থেকে দোয়া প্রার্থনা করা এবং কালো ব্যাজ ধারণ করার আমরা আহ্বান জানাবো। আমাদের এই ব্যানারটিকে ব্যবহার করে কেউ যদি আসলে তার রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের চেষ্টা না অপচেষ্টা করে এবং সেটাকে কাজে লাগিয়ে আসলে জ্বালাও পোড়া ভাঙচুর কিংবা এই সহিংসতাগুলো করে, সেটাকে আমরা কখনোই সমর্থন করি না। সেই দায় তাদের। সংকটের সমাধান হবে বলে আশার কথা জানান আইনমন্ত্রী আনিসুল হক। কোটার যে পরিমাণের কথা তারা বলেছে, সেটা তাদের আমরা দেখেছি এবং দেখে এটার একটা যৌক্তিক সমাধানে যাওয়া সম্ভব বলে আমরা মনে করি। রায় পুরোপুরি বাতিল চাইবে রাষ্ট্রপক্ষ। শনিবার নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন অ্যাটর্নি জেনারেল এম আমিন উদ্দিন। তিনি জানান, রবিবার কারফিউর পর আপিল বিভাগ বসবে। আদালতের রাষ্ট্রপক্ষ থেকে দেখানো হবে হাইকোর্টের রায় ভুল কি, যুক্তি তুলে ধরবেন কেন হাইকোর্টের রায় বাতিল করা প্রয়োজন। কোটার জন্য কোন প্রস্তাব রাষ্ট্রপক্ষ থেকে দেওয়া হবে কিনা জানতে চাইলে তিনি জানান, হাইকোর্টের রায়ের ভুল কি কি, কেন বাতিল করা প্রয়োজন সেটি তুলে ধরা হবে। রবিবার আপিল বিভাগের কার্যতালিকায় শুনানির জন্য 3 নম্বর ক্রমিকে রাখা হয়েছে। সরকার কর্তৃক ঘোষিত কারফিউটা সকাল 10টা পর্যন্ত আছে, 10টার পরে কারফিউ থাকবে না। সেই অনুযায়ী 10টার পরে আদালত বসবে।
মামলার রায়টা ঠিক হয়েছে কি হয়নি এর বাইরে আমরা কিছু বলতে পারবো না আদালতের কাছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন। তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে বিএনপি ও বেগম খালেদা জিয়ার পরিবার। অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন জানান, বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা দেওয়া হচ্ছে। সেখানে তাকে সিসিও সুবিধা সম্বলিত কেবিনে চিকিৎসা দেওয়া হচ্ছে। অবস্থা আগের মতোই। দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। লিভার, কিডনি, আর্থ্রাইটিস সহ নানা রোগে আক্রান্ত